লাখ চেষ্টা করেও এবার স্রোতের সঙ্গে নিজের রক্তের সম্পর্কের কথাটা গোপন করে যেতে পারল না মীনাক্ষী প্রান্তের কাছ থেকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মন্দিরা থেকে শুরু করে সকলে মিলে খাবারের আয়োজন করতে থাকে ওই সকল জিম্মিদের জন্য, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী সেখানে গিয়ে মন্দিরাকে বলতে থাকে যে মন্দিরা, খুব একটা বেশি ঝাল টাল রান্না করার চেষ্টা করো না, কারণ এতে করে কিন্তু ওরা সকলে খেতে পারবে না। আর তার থেকে বড় কথা, যার গুলি লেগেছে সে তো মোটেও এসব কিছু খেতে পারে না। অন্যদিকে মন্দিরা সন্দেহ হওয়া শুরু হয়ে যায় এবং মন্দিরা বলতে থাকে যে কী ব্যাপার মীনাক্ষী, ওই মেয়েটা যার কিনা গুলি লেগেছে সে যে কোনো মতেই ঝাল খেতে পারে না, সেটা তুমি কী করে বুঝলে বলো তো? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে আচ্ছা মীনাক্ষী, যদি আমি খুব একটা ভুল না হয়ে থাকি, এতদিনে তো তোমাকে একটু হলেও বুঝতে শিখেছি আমি। তুমি একটা কথা বলো তো, সেই মেয়েটাকে দেখার পর থেকে তুমি নিজের মুখটাকে এরকম করে আড়াল করার চেষ্টা করছো কেন? আর তার থেকেও বড় কথা, সেই মেয়েটার প্রতি তুমি এত কনসার্নই বা কেন বলো তো? আমি সে কখন থেকে লক্ষ্য করছি যে তুমি ওই মেয়েটা সম্পর্কে বড্ড বেশি একটু জানো। এতটা ধারণা তো একটা মানুষের সম্পর্কে রাখাটা তখনই সম্ভব যখন কিনা সে তোমার কোনো পরিবার পরিজন বা তোমার কাছের কেউ হয়। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে দেখো, আমি প্রান্ত তোমাকে মিথ্যে বলবো না, কিন্তু যেটা সত্য আমি সেটাই বলছি। যাকে কিনা তোমরা গুলি করেছো সে আর কেউ না, সে আমার নিজের মায়ের পেটের বোন, ওর সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে। সে হলো গিয়ে আমার নিজের বোন, এবং বোন বিধে আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ও তোমাদের কাজে আসবে। এবং তার থেকেও বড় কথা, ও ভালোই ট্রিটমেন্ট করে এবং ডক্টর হিসেবে ও দক্ষ। তুমি সেখানে দাঁড়িয়ে দেখলে না যে ও যাদেরকেই সেবা দিচ্ছে তারাই খুব তাড়াতাড়ি রিকভার করে উঠছে, তাহলে তুমি নিশ্চিন্তে ওকে ব্যবহার করতে পারবে। অন্যদিকে মীনাক্ষীর এই কথা শোনা মাত্র প্রান্ত বলতে থাকে যে সেই সময় দাঁড়িয়ে তুমি এই সকল যন্ত্রণা কী করে সহ্য করলে, যেখানে কিনা তোমার নিজের মায়ের পেটের বোন, যার কিনা গুলি লেগেছে, ওর গায়ে এতটা রক্ত ঝরলো, তা সত্ত্বেও তুমি নিজেকে এতটা কী করে শক্ত রাখতে পারলে বলো তো মীনাক্ষী? তোমার জায়গায় আমি হলে তো কোনো মতেই এটা পারতাম না। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে কী করবো বলো তো, ও তো আমার বিরুদ্ধে কম অপবাদ আনেনি, আমাকে কম জ্বালানি। ওই হলো গিয়ে সেই মেয়ে ছিল যে কিনা আমার রায় দিদিভাইয়ের কথা শুনে ও আমার গায়ে হাত অবধি তুলেছিল। তাহলে ও ছোট হয়ে যখন আমার গায়ে হাত অবধি তুলেছে, তাহলে এই ক্ষেত্রে আমার সামনে যদি ও রক্তও ঝরে তাতেও আমার বিন্দুমাত্র খারাপ লাগার তো কোনো কিছু নেই। আমার তো ওর প্রতিও যথেষ্ট পরিমাণ প্রতিশোধ নেওয়ার আছে, তাই না? কারণ সবসময় আমি ভুল বলেই ও মানে। অন্যদিকে প্রান্ত বলে থাকে কিন্তু তার শর্ত, তোমার মধ্যে যে মায়া মমতা যে নতুন করে জেগে উঠছে তোমার বোনের প্রতি, সেটা ঠিকই বোঝা যাচ্ছে। কারণ তুমি যদি তোমার বোনের প্রতি একটু কনসার্ন না থাকতে, তাহলে হয়তো বা তুমি কোনো মতে কিন্তু মন্দিরাকে বলতে না যে ওর খাবারের ঝালটা কম দিতে। অন্যদিকে মন্দিরা বলতে থাকে যে এত বড় একটা সত্য তুমি জানা সত্ত্বেও কী করে আমাদের সকলের কাছ থেকে চেপে গেলে বলো তো? অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে সত্যি কথা বলছি মন্দিরা এবং ক্রান্ত, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি কোনো মতে জানতাম না যে আজকে ক্যাম্পে আমার বোন আসতে চলেছে। এবং আমি যদি সে সময় জানতাম তাহলে তো হয়েই যেত, তাহলে তো আমি তোমাদেরকে বলতাম যে ওকে কোনো মতে আটকানোর চেষ্টা করো না, কারণ ও সাংঘাতিক একটা মেয়ে। যদি একবার ও কলকাতায় খবর দিয়ে দেয়, তাহলে ওর স্বামী, ওর শ্বশুরমশাই থেকে শুরু করে আমার গোটা পরিবার কাউকে কিন্তু তোমরা আটকাতে পারবে না। তারা সঙ্গে সঙ্গে এখানে ছুটে আসবে, এবং ওরা যদি একবার এখানে ছুটে আসতে পারে তাহলে আর আমাদের রক্ষে থাকবে না। তাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি যত শীঘ্রই সম্ভব ওকে দিয়ে আমাদের যা কাজ আছে সেটা করি, ওকে কলকাতা পাঠানোর ব্যবস্থা করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।